2024 সালের নতুন নিয়মে ফিওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো ফিওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের কিছু ডকুমেন্ট প্রয়োজন। সেই ডকুমেন্টগুলো কি আমি সেগুলা বলবো। তো শুরুতে আমরা ফিওনার অ্যাকাউন্ট যেটি ক্রিয়েট করব সেটি আমরা কোন ব্রাউজারে ক্রিয়েট করব। তো সেটি করার জন্য আমাদেরকে শুরুতে ক্রোম ব্রাউজার সিলেক্ট করতে হবে এবং আমরা এক্সট্রা $25 ইনকাম করতে পারবো। কিভাবে সেটি হলো আমরা যদি কারো রেফারেল লিংক দিয়ে ক্রিয়েট করি অ্যাকাউন্ট, তাহলে আমরা সেখান থেকে আমাদের $1000 যদি ট্রানজাকশন হয় আমাদের অ্যাকাউন্টের মাধ্যমে আমরা সেখান থেকে $25 আর্ন করতে পারবো। আর তাছাড়া আপনি যদি সরাসরি গুগলে গিয়ে fiona.com লিখে আপনি যদি সার্চ করেন তাহলে আপনি সেখান থেকেও আপনি সরাসরি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তবে সেখানে আপনি $1000 বা আরো বেশি আর্ন করলেও আপনি সেখান থেকে এক্সট্রা $25 ইনকাম করতে পারবেন না। যদি আমার দেওয়া এই যে রেফারেল লিংকটি রয়েছে এই লিংকটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এটি ক্রিয়েট করে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে সেখান থেকে এক্সট্রা $25 ইনকাম করতে পারবেন। তো সেটি করার জন্য আমাদেরকে যে সব ডকুমেন্ট প্রয়োজন সেই ডকুমেন্টগুলো, যেমন আমাদের শুরুতে আমাদের ফিওনার অ্যাকাউন্ট করার জন্য জিমেইল প্রয়োজন হবে এবং তার পাসওয়ার্ড দিতে হবে। তারপরে আমাদেরকে দিতে হবে ন্যাশনাল আইডি কার্ড ডকুমেন্ট এবং যে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনি ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এবং ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন হবে। তো মোটামুটি এগুলা দিয়ে আপনি কি করতে পারবেন, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। রেফারেল লিংক দিয়ে যদি আপনি ক্রিয়েট করেন তাহলে আপনার ঠিক এরকম ইন্টারফেস আসবে। তো এখানে আসার পর আপনি এখানে লেখা দেখবেন যে আফটার রিসিভিং ইউর ফার্স্ট 1000 USD ইকুইভ্যালেন্ট ইউ এন্ড ইউর রেফারেল উইল বোথ গেট $25 USD। তো অর্থাৎ আপনি এখান থেকে 1000 USD যদি ইকুইভ্যালেন্ট যে কোনো ভাবে আপনি অ্যাকাউন্টের মধ্যে আপনি ট্রানজাকশন করতে পারেন তাহলে সেখান থেকে $25 USD আর্ন করতে পারবেন। তো আমি আপনাদেরকে আমার যে রেফারেল লিংকটি রয়েছে সেটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো সেটি করার জন্য আমাদের রেফারেল লিংক রয়েছে অন্য একটি অ্যাকাউন্টের, সো সেটি আমি এখানে প্রেস করে জাস্ট এখান থেকে গেট স্টার্টেড যেটি রয়েছে এটিতে আমি ক্লিক করব। এটি ক্লিক করার পর আমাদেরকে সরাসরি অন্য একটি পেজে নিয়ে যাবে। তো অন্য একটি পেজে নিয়ে যাওয়ার পর আমাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেস শুরু করবে। তো সেটি করার জন্য আমাদেরকে এখানে বলা হয়েছে যে ফ্রিল্যান্সার অথবা অনলাইন ফ্যাশনজীবী যদি হয়ে থাকে তাহলে আমাদেরকে এই অংশটি সিলেক্ট করতে হবে। তথ্য প্রযুক্তি পরামর্শক অথবা ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যদি হয়ে থাকে ওদের যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি অনুযায়ী তাদেরকে এটি সিলেক্ট করতে হবে। তো আমাদেরকে যেহেতু আমরা অনলাইন থেকে আমরা পেমেন্ট পাবো এবং ফ্রিল্যান্সার হিসেবে কাজ করব, তো সেটি করার জন্য আমাদেরকে ফ্রিল্যান্সার অথবা অনলাইন পেশাজীবী হিসেবে এই অংশটিতে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমরা যেহেতু আন্তর্জাতিক মার্কেট প্লেস থেকে বা ফ্রিল্যান্সার হিসেবে আমরা আমাদের যে অর্থ রয়েছে সেটি গ্রহণ করব, সেটি করার জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে এবং এখানে আমাদেরকে বলা হয়েছে $0 আমি শুরু করছি এবং এখান থেকে যদি আপনি প্রতি মাসে $1000 এবং এখানে আছে যেমন 1000 থেকে $4999 এটি আমি আর্ন করব। এরকম যদি কমানো হয় আরো বেশি থাকে আপনি সেইগুলো আপনি সিলেক্ট করবেন আপনার ইচ্ছা অনুযায়ী বা আপনার প্রয়োজন অনুযায়ী। তো আমি এখান থেকে জাস্ট এটিকে সিলেক্ট করে নিলাম। এটি করার পর আমাদেরকে এখান থেকে বলা হয়েছে যে ফ্রিল্যান্সার অথবা অনলাইন পেশাজীবী ক্লায়েন্ট দ্বারা বা মার্কেটপ্লেসের মাধ্যমে অর্থ গ্রহণ করুন। তো সেটি করার জন্য আমাদের কি করতে হবে, এই যে অপশনটি রয়েছে নিবন্ধন করুন, অর্থাৎ আমরা কি করব একটি, তো এখানে আমাদের 4টি অংশ রয়েছে। একটি হলো গেটিং স্টার্টেড, তারপর হলো কন্টাক্ট ডিটেইলস, তারপর হলো সিকিউরিটি ডিটেইলস এবং অলমোস্ট ডান, অর্থাৎ লাস্ট যে অংশটি রয়েছে সেটি ডান করলে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হবে। তো শুরুতে আমাদের যে অংশটি রয়েছে সেটি হলো গেটিং স্টার্টেড। গেটিং স্টার্টে গিয়ে আমাদের এখানে লেখা আছে যে নো মাই বিজনেস ইজন্ট রেজিস্টার্ড, ইয়েস আই ওন এ রেফারেন্টেড রেজিস্টার্ড বিজনেস। এখন আমাদের বিজনেস পারপাসের জন্য আমরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করব না, আমরা মার্কেটপ্লেস থেকে যে রয়েছে আমাদের পেমেন্ট রয়েছে সেটি রিসিভ করার জন্য মূলত আমরা কি করব, আমরা এটি বাছাই করব। তো শুরুতে যেটি রয়েছে নো মানে অর্থাৎ আমার বিজনেস নেই, তো আমরা কি করব, আমরা মার্কেটপ্লেস থেকে টাকা রিসিভ করব। তো সেটি করার জন্য আমাদের যে অংশটি রয়েছে এই অংশটি আমরা সিলেক্ট করব। তো এটি করার পর আমাদের এখানে যে ফার্স্ট নেম রয়েছে এবং লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, তারপর হলো রিএন্টার ইমেল অ্যাড্রেস, তারপর হলো ডেট অফ বার্থ, অর্থাৎ আমাদের যে জন্ম তারিখটি রয়েছে আমাদের আইডেন্টি কার্ডে সেটি আমাদের এখানে ব্যবহার করতে হবে এবং ন্যাশনাল আইডি কার্ডে আমাদের ঠিক যেভাবে নাম রয়েছে ফার্স্ট নেম লাস্ট নেম সেটি আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে এবং আমাদেরকে এখানে একটি ফ্রেশ ইমেল ব্যবহার করতে হবে এবং যে ইমেলটি আমরা এখানে ব্যবহার করব সেটি মূলত আবার এখানে সেম মেইলটি আবার ব্যবহার করতে হবে আর আমাদের এখানে জন্ম তারিখটি ব্যবহার করতে হবে।
তো এখান থেকে আমাদের যদি সব ডকুমেন্ট দিয়ে দেওয়া হয় তাহলে আমরা এখান থেকে নেক্সট যে অপশনটি রয়েছে সেটি আমরা এখান থেকে ক্লিক করে দেব। তো পরের যে অপশনটি রয়েছে পরের অপশনটি আমাদের চলে আসছে কন্টাক্ট ডিটেইলস, অর্থাৎ আমাদের যে কন্টাক্ট ডিটেইলস রয়েছে সেগুলো মূলত আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে। তো এখানে শুরুতে যেটি রয়েছে সেটি হলো আমাদের কান্ট্রি, ডিফল্ট ভাবে আমাদের এখান থেকে কি করতে থাকবে, সিলেক্ট থাকবে, এবং এখান থেকে স্টেট এন্ড নাম্বার, অর্থাৎ আমাদের যে অ্যাড্রেসটি রয়েছে আমাদের এর মধ্যে ন্যাশনাল আইডি কার্ডে সেটি আমরা এখানে ব্যবহার করতে হবে। এবং মোর অ্যাড্রেস ডিটেইলস, অর্থাৎ এখানে যদি পুরোপুরি না আটে তাহলে আপনারা এখানে আবার বাকি অংশগুলো ব্যবহার করতে পারবেন। তারপরে হোম সিটি টাউন, অর্থাৎ আপনার যে জেলা রয়েছে, জেলা যে টাউনটি রয়েছে, সিটি রয়েছে সেটি আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তো আমার যেহেতু এখানে থেকে চাঁদপুর, তো আমি এখান থেকে চাঁদপুর ব্যবহার করতে পারি। তারপরে এখানে রয়েছে পোস্টাল জিপ কোড, এবং আপনার যে পোস্টাল জিপ কোডটি রয়েছে সেটি মূলত এখানে ব্যবহার করতে হবে। তারপরে আছে এখানে হলো আপনার যে ফোন নাম্বারটি রয়েছে, যে নাম্বারটি দিয়ে আপনি কখনোই একটি পিওনের অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, মূলত সেই প্রেসড যে রয়েছে ফোন নাম্বারটি রয়েছে সেটি এখানে ব্যবহার করতে হবে, অর্থাৎ মোবাইল নাম্বার। তারপর হলো এখানে ভেরিফিকেশন কোড, এখানে আপনাকে ভেরিফিকেশন কোডটি ব্যবহার করতে হবে। এখান থেকে সবগুলো ডিটেইলস আমি দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সট যে অপশনটি রয়েছে সেটিকে আমি সিলেক্ট করে দিলাম, এবং ক্লিক করার পর আমাদের যে অন্য একটি পেজ রয়েছে সেটিতে নিয়ে আসবে, এবং এই পেজটির নাম হলো সিকিউরিটি ডিটেইলস, অর্থাৎ এখানে আমাদের অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য যে ডিটেইলসগুলো ব্যবহার করা লাগবে সেটি হলো মূলত এখান থেকে আমাদের ডিফল্ট ভাবে যে ইমেলটি দেওয়া আছে সেটি এখানে আছে, এবং এখানে আমাদের কি করতে হবে, পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এবং রি-এন্টার পাসওয়ার্ড দিতে হবে। তো এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের যে বিভিন্ন কোশ্চেন রয়েছে, অনেক সময় আমাদের অ্যাকাউন্ট বিভিন্ন প্রবলেম হয়, তখন আমাদের সাপোর্ট থেকে আমাদের কাছ থেকে যে কোশ্চেনটি রয়েছে, যখন আমরা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছি তখন আমরা কেউ না কেউ এখান থেকে যে কোনো একটি প্রশ্ন ব্যবহার করছি বা কোশ্চেন ব্যবহার করছি এবং কোশ্চেনের একটি আনসার ব্যবহার করছি। তো এখান থেকে আমি জাস্ট এই কোশ্চেনটি ব্যবহার করলাম, এবং কোশ্চেনের যে আনসারটি রয়েছে এই আনসারটি আমি জাস্ট এখানে ব্যবহার করলাম। তো এই আনসারটি ব্যবহার করে আমি কি করতে পারবো, এখান থেকে পরবর্তীতে আমি আমার যে অ্যাকাউন্টটি রয়েছে সেটি আমি এখানে ব্যবহার করতে পারবো। এবং এখানে ডিফল্ট ভাবে আমাদের যে বাংলাদেশ অপশনটি রয়েছে সেটি থাকবে, এবং এখান থেকে আমরা কি দিয়ে আমরা অ্যাকাউন্টটি কি করব, অ্যাপ্রুভ করব, সেটি আমাদের কি করতে হবে, এখানে ব্যবহার করতে হবে। এখানে আমাদের ন্যাশনাল আইডি কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, পাসপোর্ট রয়েছে, যা যেটি রয়েছে আমরা সেটি দিয়ে এখানে কি করব, এখান থেকে যে আইডি নাম্বারটি রয়েছে সেটি এখানে বসিয়ে দেব। তো জাস্ট আমি এখান থেকে এটি দিয়ে আমি এগুলা নেক্সট অপশনটি ক্লিক করব, এবং নেক্সট অপশনটি আমাদের চলে আসলো, একবারে লাস্ট যে অপশনটি রয়েছে সেটি আমাদের চলে আসলো। তো শুরুতে এখানে যেটি রয়েছে এটি হলো পার্সোনাল অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্ট। আমরা শুরুতে দেখেছিলাম যে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব না। তো বিজনেস পারপাসের জন্য আমাদের বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো যাদের বিজনেস অ্যাকাউন্ট প্রয়োজন তারা মূলত এই অপশনটি সিলেক্ট করবে। তো ডিফল্ট ভাবে ব্যাংক অ্যাকাউন্টটি, তারপর হলো আমাদের যে আমরা ব্যাংকের মধ্যে আমরা কি করব, উইথড্র করব, সেটা আমাদের কারেন্সি কি রকম থাকবে, বিডিটি আকারে থাকবে, এবং এখানে লেখা আছে ক্লিক হিয়ার ফর ব্যাংক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন গাইড। এখানে আছে আমাদের কোন ব্যাংকে আমরা কি করব, উইথড্র করতে চাই, সেই ব্যাংকটি আমাদের কি করতে হবে, নামটি এখানে সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টটি রয়েছে সেটি আমি অ্যাড করে দিলাম, এবং এখান থেকে আমাদের যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চটি আমাদের লিখে দিতে হবে কোন ব্রাঞ্চের মধ্যে, এবং এখানে যেটি রয়েছে এখানে নাম দিতে হবে এবং অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, এবং আইডি টাইপ আপনার কি রকম সেটি, আপনার যদি আইডি কার্ড থাকে আইডি কার্ড দিতে হবে, পাসপোর্ট হলে পাসপোর্ট দিতে হবে, এবং এখান থেকে যে আইডেন্টি নাম্বারটি রয়েছে সেটি আপনি এখান থেকে দিয়ে এখান থেকে আই এগ্রি, এবং এই আই এগ্রি দিয়ে এখান থেকে সাবমিট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কনগ্রেচুলেশন দেওয়া হয়েছে। তো এখান থেকে বলা হয়েছে যে আপনাদের কয়েকদিনের মধ্যে আপনার যে অ্যাকাউন্টটি রয়েছে আপনার এগুলা যাচাই করবে, যাচাই করার পর আপনার অ্যাকাউন্টটি কি করে দিবে, এখান থেকে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করে দিবে। তো এখানে লেখা আছে যে ইউ উইল রিসিভ অ্যান ইমেল কনফার্মেশন উইথিন নেক্সট সেভারাল বিজনেস ডে, অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যে আপনি কি করতে পারবেন, একটি ইমেল পাবেন, এবং ইমেলের মধ্যে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়েছে কিনা। তাহলে পরবর্তী যে আপনার পেমেন্টটি রয়েছে তো পেমেন্টটি আপনি এখান থেকে উইথড্র করে নিতে পারবেন। এবং এখানে লেখা আছে ইউ আর ইন টু স্টেপ অ্যাপ্লিকেশন প্রসেস, অর্থাৎ আপনাদের সেকেন্ড যে স্টেপটি রয়েছে সেটি এখানে প্রসেসের মধ্যে রয়েছে।
পরবর্তী যে অপশনটি রয়েছে আপনারা এখান থেকে কার্ড নিতে পারবেন। মিনিমাম আপনারা $100 বিভিন্ন মার্কেট প্লেস থেকে যদি আপনি এখানে আর্ন করতে পারেন বা ট্রানজাকশন করতে পারেন তাহলে এখান থেকে আপনি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আপনাদের কাছে কেমন লাগলো তো সেটি কমেন্ট বক্সে জানাবেন। তো আমাদের যে রেফারেল লিংকটি রয়েছে রেফারেল লিংকটি কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা রেফারেল লিংক দিয়ে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তো সেখান থেকে আপনারা এক্সট্রা 25 টাকা আর্ন করতে পারবেন।